মানুষ যে আমরা বানাইছেন আমরা লাখান অসহায় নিরাশ্রয় আর কোন জীবজন্তু নাই। সুবহানাল্লাহ। আমরা লাখান অসহায় নাই। যেমন মনে হরুকা আপনার গরুর একটা বলদ যদি বান ছুটিয়া বা ভাগা ছিড়িয়া যায়নি, হে তোমার বাড়ি আওয়াজ লাগে ঠেকাত নাই। যেন যাইব অন্য তার খানি আছে মাত্র না খানি, তার হুতিবা লাগিও হে কোনোখানেও ঠেকাত নাই। বিছনার খাম গরুর খাম যেন তার বালা লাগবো ন হুতির, তার কোনো অসুবিধা নেই। ও যে জঙ্গলের হিয়াল হল আছে, মুগরিবর আমদারিত বারোই আর ফজরের ফর হইলে গিয়া হামাই। আমরা বাড়ির তাকিয়া দেশ তাকিয়া লন্ডন গিয়া আমেরিকাত গিয়া কানাডাত গিয়া সৌদি আরব গিয়া দুবাইত গিয়াও রিজেক ফুরা দোলা হতাম মাথা না খানে পারিয়ার না। এর বাদেও আরো দরকার আরো দরকার আরো দরকার। ইয়ালোক মুগরিব বাদে বারোয় আর ফজরের আজান ফোড়ার বাদে হে তার গিয়া হামাই যায়। আন্দারে তুকায় কিতাবা ফায় আর কিতাবা খায়। কুত্তা তাকে হিয়ালোর স্বাস্থ্য বালা না বাদ খোয়া হলে তো দেখ রায় কুত্তায় একে বাড়িতে কিছু ফায় খায়, কিন্তু হিগুর কোনটা নাই দেখা যায় এক একটা কিজাত লুটলুটা। আমি তো রাত 12টা 1টা 2টায় আই, তো আইলে প্রায় জায়গা তো হিয়াল ভাই একটা হিয়াল আই পর্যন্ত তোনাই ঘোড়া দেখছে। সুবহানাল্লাহ। হলতে স্বাস্থ্যবালা, কারণ হে গরু লাগিও টেকাত নাই, খানি লাগিও টেকাত নাই, পয়সা লাগিও টেকাত নাই, কোনটা লাগি টেকাত নাই, খাওয়ার ঘুমানোর চিন্তা হে তাহলে না। আর আমরা আল্লাহ গাইয়ে বাচ্চাদের অন্য হরইল, আমরা হরুবেলা অর্থাৎ ফালাত আইতাম গরু হরু নেওয়ার, ফালাত গাই হরই গেছে আইতে দেখো বাচ্চাও লগইয়া আটিয়া আনলি না মাত্র না হলো। আমরা আটতে আটতে 6 বছর লাগে, কমপক্ষে 2 বছর। তোনাই মনে এই বালা তাকাতে 2 বছর। এখন গায়ের বাচ্চাই গরু খেউ কুরলার লাগে ঠেকাতনি মাত্র না হল, খেউ মুখে তুলিয়া লেই খাওয়া দিবার লাগে ঠেকাতনি। হে তার রুটিও আদা বাদা সাদা রয়েছে বলি টুকানি ধরে টুকাই নেন। তার মায়ও খাওয়ায়, কয়েক টান খাইয়া হলে দেখো রিঙ্গায়, হে কোনটা লাগে ঠেকাত না। কিন্তু আমরা দেখো হই থেকে আইয়ার আর হই আইসি আর হই যেতাম। আল্লাহ লাতার কাবুন্না তাবাকান আন তাবাক। তুমি যে মানুষ, এক গাঁট বাদে তুমি আরব গাঁটও যাইবা, এক গাঁট বাদে তুমি আরব গাঁটও যাইবা। সুবহানাল্লাহ। তার কোনো গাঁট নাই, ওয়া মাত্র আটা, ওয়া মাত্র খাওয়া। আমরা এক সময় বিলকুল আসলাম না। আল্লাহ আদম আলাইহিস সালাম বানাইয়া ও আমরা তার মাধ্যমে দুনিয়ার দিছে। বলা নেই যেহেতু আদম বানানির আগে আমরা কোনো অস্তিত্ব আছে। আদম আলাইহিস সালামের বানানির বাদে হাদিস শরীফ আছে, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার ডাইনার দিয়া আদম আলাইহিস সালামের ডাইন ফিটিত ওলায় গোসা মাছ, আর বাউয়ের দিয়া বাউ ফিটিত ওলায় গোসা মাছ। ও গোসার লোকে কিয়ামত পর্যন্ত যত আদমজাত দুনিয়াত আইতা সারা রূহ আদম আলাইহিস সালামের ফিট থেকে বাড়ে যাচ্ছে। যেহেতু আর একটা জগৎ আইলাম না নিয়ম, আদম আলাইহিস সালামের ফিট থেকে এক স্তর থেকে আরো স্তর আইলাম না। এই স্তরের নাম কিতা? রূহ জগৎ। হোকা বড় হরি রূহ জগৎ। হিন আমরা হল এখানে আসলাম।
হিন্দু, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, কাফির, বেঈমান সব এখানে আছে। অবশ্য দিও গোসার মাঝে বেশম আছে, এখানে আপনার কাছে হইলে আন্দি লাগে যাবে, এর লাগে আলিম ওলামার কাছে থাকো। সব আমরা এখানে আসি, ইনো কতদিন রয়েছি এখানের কোনো হিসাব আছে। ওখান হইতাম পারি মার পেটো আওয়ার আগ পর্যন্ত হন আসলাম। সুবহানাল্লাহ বড় করে হোক। হিনো আদম আলাইহিস সালাম থেকে আইলাম এক স্থান রূহ জগৎ, আর রূহ জগৎ থেকে আইলাম মার পেটোর জগৎ। এক কাঠ সারিয়া আইলাম খোকা। রূহ জগৎ থেকে আমরা আইসি না আমরা বার করে দেওয়া হয়েছে? বার করে দেওয়া হয়েছে না আইসি? বার করে দেওয়া হয়েছে। আল্লাহর যখন জন্ম দেওয়ার আমরা ইচ্ছা হয়েছে তখন রূহ জগৎ থেকে মার পেটো বার করে দেওয়া হয়েছে। যা হনা যা, আমার আপনার মা বাবার বিয়া হয়েছে, আর ও বিয়ার মাধ্যমে আমরা মার পেটো গেছি। আল্লাহ বার করে দিয়েছেন। মার পেটো যাওয়ার বাদে মনে করছি ও মহানু সারা দুনিয়ার অবস্থা। ও যে আটু আর খটায় লাগাইয়া দোলা মশা হইয়া বইছি, মনে করছি এটা কি শুকর দুনিয়া আর মাতুন্য দেখি নাই। ইহান বড় বড় কথা আর নাই। রইলাম 9 মাস বা 10 মাস। এর বাদে আল্লাহ আবার আমরা এই দেশটাকে বার করে দিলা। সুবহানাল্লাহ। এই দেশটাকে আমরা কিতা করে দিলা। রূহ জগৎ আসলাম, খানি লাগছে না, পানি লাগছে না, গড়ের দরকার পড়ছে না, হুতার দরকার পড়ছে না, আগার দরকার পড়ছে না, মুতার দরকার পড়ছে না। মার পেটর জগৎ আওয়ার বাদে আহ্বানো খালি খানি আসিল, ওইলে আগামটা কৌনা নাই। খানি আসিল, মার নারিয়ের আমরার নারিয়ের কালেকশন লাগাইল আসিল, ওঠো খানি ফেটো গিয়া ঢুকছে। বড় করে সুবহানাল্লাহ হোকা। আল্লাহ কিতা খাবাইছেন আমরা রে, মার মাসিক বেমারের রক্ত উনি খাবাইছেন, আমরার মুখে দিয়ে খাবাইছেন না। কারণ আল্লাহ বুঝছেন যে দুনিয়ার যাওয়ার বাদে আল্লাহ আমার বন্দায় খার নাম লইব। জুড়ে হোক আল্লাহর নাম কেন ফাঁক না নাফা ফাঁক। আর মার মাসিকর রক্তই ফুটিল নাফা। এর লাগে আল্লাহ মায়া করে ইকান্ডে জাগাত রাখছেন, আর উপায় অটো আমরা রেখানি দিছ। মুখ দি তুই নাফাক খাইস না, কারণ আমার খেয়াল আছে সামনে দিয়ে গিয়া তুই আমি পাক আল্লাহর নাম লইতি। মান ফেটনে 12 বার আগে আমরা বহুতার দরকার আছে। পয়লা হইল 12 খাইতাম হইব মাত্র না, ঘুমাইতাম হইব, রইতাম হইব। রোয়ার জায়গাও আরামদায়ক জায়গা হইতে রইতাম হইব। এখন আমি খাইতাম কিলা, ঘুমাইতাম কিলা, রইতাম কিলা, এই চিন্তা করার মতো ক্ষমতা আমার আসেন না। বড় করে না নাই। আমরা দুনিয়াত আইবার আগে আল্লাহ 2 জন রেডি করে রাখছেন। বড় করে আল্লাহ আকবার হোক। 2 জন রেডি করে রাখছেন যে আমার পক্ষ থেকে তুমি তাই তারে নাওয়াইবা, খাওয়াইবা, ঘুম দিতে খার দয়া। আল্লাহর দয়া। মার অন্তর এমন মায়া লাগাইয়া দিছ, আস্তা রাইত খালি হা হা করে মার ঘুম নাই। 3 দিন 4 দিন 5 দিন 8 দিন 10 দিন ঘুম নেই। আমার এক ফুয়া মরছে, আমার জানা মতো যে 8 মাস হে বেমার আছে, তার মা মনে হয় এই 8 মাসের মাঝে 1টা ঘন্টা এক রাত ঘুমাইছে। আমি আশ্চর্য হয়ে গেছি, বলে ভিগু মাস বড় মাস বাসক আর মরক অগুনিয়াকে মরি।
ই মায়া খান অন্তর খেয়ে ঢুকাই দিছে। আমরা আইবার আগে ওলা নিরাশ্রয় হয়েছি আইয়া যে আমার খানির দরকার ব্যবস্থা করার ক্ষমতা আমার নাই, আমার পায়খানা পেশাবর দরকার পেশাব পায়খানা বান্ধিবার ক্ষমতা আমার নাই, আমার ঘুমানির দরকার বিছনা বালিশ ব্যবস্থা করার ক্ষমতা আমার নাই। ওই সময় নিরাশ্রয় নেবা আশ্রয় লইয়া খেয়ে দিল। মার বাবার খলজার ভিতরে এমন মায়া ঢুকাইয়া দিছই, মায় না খাইয়া সন্তানরে খাওয়াইছেন, বাবায় না খাইয়া না ভিন্দিয়া সন্তানরে ভিন্দাইছে। গিয়া দেখো অনেক পরিবারও গরিব, বাপে ভাড়া কুর্তা লঙ্গি ভিন্দের আর ফুয়ায় কি পুষ্পাস মারে, আছে না? বাপে না খাইয়া খাসাখরি করি আনিয়ে দের, তো আমার ফুয়াগুর মনে দুঃখ লাগুক না। এক স্তর থেকে আইলাম মার ভেতর 2 নম্বর স্তর, 2 নম্বর স্তর থেকে আইলাম ই কোন 6 নম্বর স্তর, 3 নম্বর জগৎ আইলাম, আইলাম অসহায় অবস্থায়, আমার কিচ্ছু করার ক্ষমতা নাই। দয়া করিয়া মাহবুদে মার বাবার মাধ্যমে আমরা বড় করাই, বড় করি আল্লাহু আকবার হোকা। আর বড় হওয়ার বাদে যে সময় কিছু তীর্তিরানি শরীর আইল, আল্লাহ ফরমায় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। খরচ সপ্তাহ হয়ে যাচ্ছে। আর ফাউলিয়া এখন নামাজও পড়ে না, রোজাও রাখে না, আল্লাহ বিল্লাহ করে না, মোবাইল লইয়া ঘুমায়, মোবাইল দেখতে দেখতে ঘুমায়, মোবাইলের কুকীর্তি দেখে, আরো বেঠির বাই চায়, নানান যন্ত্রণা করে, চুরি করে, জুয়া খেলায়, ঘুষ খায়, সুদ খায়, মদ খায়, নিশা মাতে। তাদের যে মালিকে অসহায় অবস্থায় আশ্রয় দিয়া বড় হল্লা, হি মালিকের কথা কিতা করি যায়, কথা বুঝাইতে পারিয়া দেওয়া। ও আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ বড় নিমক। মানুষ নিমক আর নেই, অত তার বাদে খারে বলে আল্লাহ রে বলে যায়। একটা গুড়া মালিকে ঘাস খাওয়ায়, গুড়া খাওয়ায়, নাওয়ায়, ঘুমতিবার জায়গাতে গরু বিছনা দেয়নি, এর বাদেও কোন সময় মালিকরে গুড়ায় বিপদ ফালায় না, হে মরি যায় কিন্তু মালিকরে বাঁচায়। হে মানুষও বুঝে যে এই মালিকর বহুত অবদান আমার উপরে আছে। কুত্তা হয় ফিস্তরে হতে না সামনের দুয়ারে হতে, আমরা খাইয়ার খই মাছ বাজে হরিয়া, রৌ ফেটি খাইয়া যেটা গোসা খাটা আখটা মুখ গোসা লাগিয়েছে, উঠকিয়া বাদ যখন ফেলাইছে তাই নকুন খাইলেন, তাদের ফিলেটও বইয়া খাবাইনি, গরম ভাত খাবাইনি, টাইয়া টুইয়া ফোসা যেখানে নিজে পারে না ওখানে খাইয়াও রাইট দিনও যদি ভিস্তুয়ারের সামনে থাকে রাইট খুঁজা নয়, দাঁড়িতে উঠতে কিতা লাগে। মালিক সারা রাত ঘুমায় আর কুত্তা আস্তা রাত সজাগ থাকে না। তুমি বাড়ির ফলা মারিয়ে দেখে উঠতে উঠতে বাউ মানে তুমি কিতা লাগিয়েছো, যদি দেখে গুড়া গাছ পায় লাইট মার রায়, নাইডল গাছ পায় লাইট মার রায়, গরুর করে দিয়ে লাইট মার রায়, এক ফাল দাড়ি, এক ফাল শেষিত, এক ফাল উঠানো আর বড় বড় দাউকানি মালিককে অজাগ করে দে, এ বেটা তুমি যে পোশাকাটাও বেলা আমারে খাওয়াইছিলে, আমি তোর নিমকার আমি করিয়ে না, জলদি বারো বলল চাড়ি দে। আশার হতা না সুবহানাল্লাহ হওয়ার কথা। এই কুত্তাটাই বুঝে যে মালিকে আমারে খাবার, আমারে ফালের, আমারে
যেটা হে খাইতে পারেন না ওদিনটাও বেলা দেন, এর শুক্রিয়া দেন, তোমার গর্ব দেন। আর আমরা রে মালিকে নিরাশ্রয় আসলাম, মার মাধ্যমে বাপর মাধ্যমে অনেক বাচ্চা জন্ম লওয়ার পরে মা মারা যায়, ইয়া আছে না? এগুন কিতাব বাপে ফেলাই দে, হুফুকে দেখি দিলাও মারে আমি ভালবো না, আরব গাঁও পেঠিয়ে হইলে আমার হুটা নেই, হুটা দিলেও আমি ভালবো, এগুলো বার করে খেয়ে দেয়। ও যে আমরা নিরাশ্রয় আছি, আশ্রয় লইয়া খেয়ে দেয়। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে মানুষ, পয়লা তুমি দুনিয়াত আইয়াও নিরাশ্রয় আসলে, আমি দয়া করে তোমারে আশ্রয় লাগাইয়া দিলাম। আর যেমনে খালি একতরা তীর্থিরানি তোমার মাঝে আইল, তুমি আমারে ভুলে গেলে। জোয়ানকে আইল, জোয়ানকে আবার বাদেও আমরা নিশ্চিন্তা নিই মাথায় জানে হোম ফর মুখাবেক্ষি। জোয়ানকে আবার বাদে তার জানে খুঁজের বেঠিয়ে রাখবো হইতো মাথা দেখা দেওয়া। বাবা ওটেন হয় না, তে বলির জামাইটেন খর না, তার সমবয়সী উপরে খর, আর বাবারও খর বা খারবারটা লাগাইতা খন নানি। তাই বেটা হইলে বেটির মুখাপেক্ষি, বেটি হইলে বেটার মুখাপেক্ষি। এখানে বেটায় বুঝে আমি বিয়ার সাথে করলে আমার বাচ্চা কাচ্চা হইলে আমি মরার বাদেও আমার একটা নাম থাকবো মাথা না। আর বেটিও বুঝে বাপে আমারে আর কদিন ভালবা, জামাইর কোনো যাইকি যদি বাচ্চা বাচ্চা আল্লাহ দিলাই, তে হৌ বেটায় আমারে খাবাইব, হৌ বেটায় আমারে ভালবো, হে আমারে আশ্রয় দিব, আমার ইজ্জত সম্মান খানি বনির জিম্মাদারি হে বসিব। আও আমরা স্বাধীন নফর মুখাপেক্ষি, বুঝছো না কথা? আমরা 16 আনা স্বাধীন না আরো জনের মুখাপেক্ষি? জামাইয়ে খাবাইতো, আর জামাই যদি ধনী হয় তাই গরিবর মুখাপেক্ষি। একবারে 16 আনা সিধা নাই, এখানে তান গড় বানাইতে ভাগা গড় খারে তুকে যায় হন আবার মিস্তরির গা তান টেকা আছে গড় বানানি জানেন না, খারবা দৌড় তুকাই যায় গাছে খুব আনকে হয়ে গেছে। কিতা করতা তাই কোটিপতি লাখপতি ফারবানে খাটিয়া বউ জানতা খাইলে তো ওখান থেকে মজা হয়, কিন্তু তুলা মারলে তার সম্বল করা 1.5 ইঞ্চি বাড়িয়েছিল। যে গরিবে কাম করে তারে নিয়ে লাগাইয়া দেখো 1.5 ঘন্টার ভিতরে ফেনা ফেনা করে ফেলে, কথা ঠিক নাই? তুমি ধনী হইলেও স্বয়ং সম্পূর্ণ নাই, আর একজনের মুখাপেক্ষি, আর একজনের মুখাপেক্ষি। আর গরিব তোমারও আল্লাহ 16 আনা সঠিক রাখছে না, তুমিও বার চাই যাই লন্ডনী বাড়ি যদি একটা খাম পাই যাই, তো অমুকের বাড়ি গেলে রোজ দিব 500 টাকা, ইনো তোমার খেকাই মুড়াইয়া 700 নিতে পার মাত্র না। কেন তোমারও আল্লাহ বানাইয়া রাখছে দলির মুখাপেক্ষি। দেখা যায় দুনিয়াত খেয়েও আমরা 16 আনা নাই। জোয়ানোর জোয়ানকে আমার বাদে মনে করলে হামছে পড়া নাই। আমি ইচ্ছা করলে কিল মারি গুয়া গাছ ফেলে। আমার বরদেশের মুরব্বী আসলা মানুষে গপ করছেন, বেটার জোয়ানকে আমলো নাইডল চুলাইয়া খাইতা না, ও বাগলে চুকলে কিল মারি ফাটাই দিত, ওলা শক্তি আছে। এসে তো না কুকুরাই গেছে। জওয়ানি রফতে দর মস্তি বপিরিয়া মুদা সুস্তি, জওয়ানি রফতে দর মস্তি বপিরিয়া মুদা সুস্তি, নশুদ तात से बदबख्ती शुदा हासिल पशिमानी।
যখন শরীর শক্তি আছিল, যখন শরীর মজবুতি আছিল, তজল্লি আছিল, আমরা দুনিয়ার কোনো ফানি গোত্র লাগছে মনে করছি আমিও আমি যেমনি বয়স খালি এখন, আগে তো বুঝতা, এখন খালি 40 পাড়ি দিয়ে আনলেও জীবন শক্তি সালসার দরকার নাই নিবা মাত্র দেখা নেই। এখন খালি ডাক্তারও দূরকিত হয়েছে বলে হত্যা বেমার, হত্যা বেমার, হত্যা বেমার, উঠালি মারি মারি ট্যাক্স দিয়া দিয়া কোন রকম বসবান্ন বাসাই টোকে না মাত্র না, এর বাদে আর নাই। এখন নাতিয়ে যদি তুলা মারি দেতে তাই গিয়ে আগেটা মাত্র না কেন, আর এই সময় গাঙ্গর সরব হইয়া ফেরে গিয়ে ছাড়ছে খরচে যদি সামনে দেখাতে মাথা নত করছে, হবাজও তুলা মারছে। এখন কোনো বাজেও তুলা মারবার শক্তি আল্লাহ দেখাইলা। তোমার প্রথম অবস্থাও নিরাশ্রয়, শেষের অবস্থাও, তুমি প্রথম অবস্থা তো আস্তায় দুর্বল, এই জগৎ আইয়া শেষ অবস্থায় তুমি দুর্বল। কত শক্তি আছে গেল হয়। এক বুড়া বেটা কুকড়া হাটিরা বুঝা যার যেমন কিতা টুকাইরা, তো এক জোয়ানে তানে প্রশ্ন করছিল, জওয়ানে গুফতে বাপিরে দিলাগা, জওয়ানে গুফতে বাপিরে দিলাগা, চেগুম কর দি চেগুম গোষ্ঠী দরিরা। বিটলামে করি জোয়ানে কর, ও দাদা উন্দো ইয়া কিতা টুকা, সুবহানাল্লাহ হো না, বুড়া হইতে হইতে যে উন্দো হয়ে গেছো, উন্দো ইয়া কিতা টুকাও। তো মুরব্বিয়া জবাব দিসলা, জবাব বস্তা দে পীরে খুশ তকল্লুম, জওয়ানিরা দরিরা কর দাম গুম। হিন্দুদের ভাই, আমি তো লাগানোলা 18 বয়সে আসলাম, 32 বয়সে আসলাম, 25 বয়সে আসলাম, ও লামাফড়া খালকর চক্কর দিয়া দিয়া এগুলা আমি কুকড়া হয়ে গেছি। ও আমার জোয়ানি খান কুনা নহারাইছে খান টুকাইয়া মাথা দেখা নেই। ওলা হলে আর ইয়ে বই থাকছে না দিবা, যারা আড়াই গেছি এরা তো না হাতু হারাইছে, টুকাইলে মিলব মিলব। আল্লাহ লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, পয়লা তুমি শিশু আসলায় আমি আল্লাহ দয়া করিয়া তোমার মার অন্তরের ভিতরে মায়া ঢুকাইয়া দিছি। ও মায়ে তোমার পায়খানা পেশাব সহ খুলো লইয়া বুক মেলিয়া দিয়া তোমারে দুধ খাওয়াইয়া ভালছই, তোমার মায় ভালছই না, আমি আল্লাহ ফালাইয়া লইছি। সুবহানাল্লাহ। এর বাদে যখন তুমি জোয়ান হইছ, আমি একটু সার দিছি দেখি কিতা করো। তখন দেখা গেছে জোয়ানি বয়সে তুমি তাস খেলাই রে, জুয়া খেলাই রে, গাঞ্জা খাই রে, মদ খাই রে। আর যে সময় কুকড়া হয়ে গেছ, ওখন আর মসজিদ বাদ দিরায় না, যেন ওয়াজ হুনো গুটাই গুটাইয়া ওয়াজ যাও। যে সময় তো নাই আছিল তোমারে নেওয়া গেছে না, বাজার হইয়ার কি মারছো তো দেখা দেবা। ইনো যতজন বাদ বাজারের এখন দোলা করলে প্যান্ডাল ভরি জীবনে এখন তো হলো। তোমারে আমি জোয়ানকে দিয়া টেস্ট করলাম, কোন ভামা লাগাও। তোমার জীবনের প্রথম অংশ নিরাশ্রয় আছিল, শেষ অংশ নিরাশ্রয় আছিল। মাঝখানে একদিন আমি তোমারে পরীক্ষা করবার লাগি তোমারে শক্তি দিলাম, দেখি কোন কাজও বেয়ে করো। আমি তালাশ করে দেখলাম আমার জোয়ান কিন্তু আমি খালি গুনার কাজও কাটাইছি। এখন কুকড়া হইয়া যদি মসজিদ হইয়া হামাই তাই গোস রাখি না, এত দেখা নেই, তাই গোস পাখি না। দরজওয়ানি তওবা করদান শরওয়ে পয়গম্বরি, সুবহানাল্লাহ। দরজওয়ানি তওবা করদান শরওয়ে পয়গম্বরি, वक्त पीरी गुर्गे जालिम निशबत परहेजगार। জানি বয়সে যদি তুমি গুনার কাছ থেকে বাঁচতে পারো,
জওয়ানি বয়স থাকিয়া যদি তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো, আল্লাহর হুকুম মানিয়া নবীর তরিকা মানিয়া চলতে পারো, তে গুট্টা মারছো। কারণ সাইদে হইলে দর জওয়ানি তওবা করদান সাহেবায়ে পয়গম্বরি। জওয়ান কি বয়স আল্লাহ বিল্লাহ করা আর গুনার মাফি চাওয়া, এগুলো নবীওয়ালা হাসলত। নবী হল বুড়া হইয়া আল্লাহ বিল্লাহ করছেন না জওয়ান কি করছেন? আমরা নবী কত বছর বয়সে দুনিয়া থেকে গেছে? 63। আজ থেকে 1500 বছর আগর মানুষ 63 বছর বাদে বিয়াও করছে। মাত্র দেখা নেই এর লাগে হাদিস শরীফ আছে 14 গেছা তাকে কম চুলে আর দাঁড়িয়ে রসুল্লার ফাঁকিছে, তে বুড়া নেই। দরজওয়ানি তওবা করদান সাহেবায়ে পয়গম্বরি। জওয়ান কি বয়স আল্লাহ বিল্লাহ করা, গুনাহ থেকে মাফি চাওয়া, তওবা করে গুনার খাম ছাড়া, এগো খার চরিত্র না নবীর চরিত্র। বড় করে হও হইয়া শেষের টুকরা তাইয়া হইলা ওয়াক্তে পিরি গুরগে জালিম মিশবদ পরহেজগার। বুড়ো হইয়ালে বাঘ যে সময় বুড়া হয় আর দি তাবলা মারতে পারে না ছাগলের উপরে, গরুর উপরে, তো গাল তোবা খায়। আমি আন্না মিশবদ পরহেজগার। বুড়া কি আইয়া আনলে জালিম বাঘও হে ফরেজগার বানি যায়। আর ইটা করতাম না, খামাইব। এমনি বাহ্যিক অবস্থায় তো আমরা জিনা হইয়ার গুটিক, কিন্তু মাবুদ ও মাবুদ যেই আমরার মালিক, সুবহানাল্লাহ বড় হইল, মালিক ও মালিক। বুঝলেন আমি জওয়ানকে তুফান দিছিলাম, বুঝিয়া না বুঝিয়া ও তুফানের টেলায়, তুফানে ধরলে জেলা আমার ঘর ভাঙ্গে, মসজিদও ভাঙ্গে জানি অত দেখা দেওয়া ইগে ঘর ভাঙ্গিলিস। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন অর্থাৎ মুসলমানগুলোর প্রধানমন্ত্রী, ওই সময়গুলোর এক গায়ক বেটার কথা মসনবী শরীফ হয়ে বেটা দুতারা বাজাইয়া গান গাইত, খোকা কিতা বাজাইয়া, বুড়া কিত না জোয়ান কিত, জোয়ান কিত দুতারা বাজাইয়া গান গাইত। গান গাইলে এটা মানুষের মায়া করে। আমরা যে শহর পাইছে আজকে আল্লাহ বেশ নসিব করো। কোন দোকানও তাই গিয়া আনলে আন্না গাইয়া উঠতে পারছো না, ও ফিরসাব না কিরা দেরে একটা চা দে, লোকে একটা খেট দে, 10 টাকা খরচ করলো, খানির বাদে হইলে একটা কালাম খাওয়া দেওয়া। ও তাই দিলা জুমর 3 বাড়ি, আরো 2 টাকা দিলেও তাই থাকবে লাগে। জানিল না ওইভাবে আও বেটায়ও গান গাইতো, তার খরে খরে মানুষের চক্কর দিতা আর মায়া করতা। কেউ সিগারেট খাবাইরা, কেউ চা খাবাইরা, কেউ কফি খাবাইরা, কেউ টেকারও 5 টা দিয়া। যে সময় হয়ে গেল বুড়া, দাঁতর হমদার ফুরাই দিল, একটাও নাই, তো নাইও নাই। ওখান সোনা বন্ধ হইয়া লম্বা করে টান দিতে পারেনি, হাঁকানো তৈরি নাই। তখন দেখা যায় মানুষের তার লোক ছাড়িচ্ছ এবলার খেল, চাহও খাবায় না, পানও খাবায় না, সেনর গুলো খাবায়। কইল রে হালার দুনিয়ার মানুষ দেখায়, যতদিন স্বার্থ উদ্ধার হইল অতদিন হতে খাওয়াইলা আমার মায়া করলা। এখন তারা স্বার্থ ফুরাই গেছে, খেউ আমার লোকে, তুমি আমি অত না। আজ তুমি রুজি হরাই বউর জামাই, ফুয়ার বাবাই, ফুড়ির বাবাই, দাম দর হোক বলা না নিবা। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, 15 দিন গড় হুঁচিয়া দেখো, কইলিতাম এক ঘটনা। আমার না উড়াউড়ি, আমি মল্লিবাজার যেতাম,
আমার কাছে এক যুবকে গফ করলো দুবাই প্রবাসী, নতুন বিয়া করিয়া গেছে, ইন গিয়া হলকে গফ করে, খুব বালা বউ হয়েছে, খুব মায়ার বউ হয়েছে, বউয়ে তারে খুব মায়া করে। ইটা তো এক বয়সে বসে না এখানে হিগে হলে বউয়ে তোরে মায়া করে না, তোর ফেসাবর রাস্তারে মায়া করে, মায়া তোরে করে না, দূর বেড়ে আমার খিজাত মায়ার বউ ইতে আচ্ছা আদর ফিরা হে ছুটি তাইতো এগে শিকাইয়া দিল যে তুই জহর তোলা কতখান তোর ভেসাবর রাস্তার দিয়া, আর ও যে কিতা দিয়ে জিও মাধ্যম না নিবা আল্লাহটা লাগাইলে আমার আব্দুল আলিমর দোকানে ভাবা যায় বান্ধ দূর বেটা সেফটা সেফটা আচ্ছা ব্যান্ডেজ উবাল্লা নাম কেউ হইতে আর না কষ্টি উত্তরা কতখান তোর ভেসাবর রাস্তা দিয়ার কষ্টিও ভেসাইলা, আর বাড়ির গিয়ে এক দুই দিন তোর বোর খান্দার যাইস না, কইস আমার বেমার, ভেসাবর রাস্তা বাঁধা নাই। এখন বছর দেড় বছর রইয়া বেটা দেশ আইছে, দুজনের মাঝে একটা মস্তানি আছে না, আমি বেটে কান্দাত গেলাম খবরদার আমি বেমার, দেখাইলো দেখানি বেমার। একদিন দুই দিন তিন দিনের দিন বেটিয়ে বাহিয়া দেখছে তাই বাবার বাড়ি দিত মাত্র না, কিন্তু তো আছে হলদাতর মানুষ আমি আর ভাঙ্গে কুত্তা করিয়ান না, আর কইবার বাকিও রাখিয়ান না, যাইতো কি বাবার বাড়ি হলে কইলা কিতা হয়েছে বলে না কুত্তা না 100 দিয়ে আই গিয়া। ওই সময় হে হইল বউরে ডাক দিয়া নিয়ে আমি আইও বুঝিলিস তুমি আমারে মায়া করো না, যারে ব্যান্ডেজ দিয়ে আনছি তারে মায়া করো, সুবহানাল্লাহ হও না, তোমার স্বার্থে যারে ব্যান্ডেজ দিয়ে আনছি তারে মায়া করো, ওখান বুঝলাম। আমার হওয়ার উদ্দেশ্য হইল দুনিয়ার যে আমরা মায়া করি বাপে ফুয়ারে ফুড়িরে, যত সময় যারা মায়া করেন তার স্বার্থে না আনা স্বার্থে, স্বার্থ ফুড়াইয়া হারলে আর কোনটা নাই। আর আল্লাহ যে আমরা রে খাবাইরা ফিন্দাইরা তোনাই দিরা ব্যবহার করলে বালা করি দিরা মান দিরা আওলাদ দিরা, তার স্বার্থে না আমরা স্বার্থে, গানটা বড় করে হয়ে যায় না। আল্লাহর কোন স্বার্থ আছে? আমরা যখন স্বার্থ আমার কাছ থেকে ঘুরাই দিব তখন আপনি জামাই বউরও জামাই নাই, ফুরারও বাবাই নাই, হৌরোর দামদরও হল নাই, এই মাথায় বাবা কিতা করেন ও শেষ, আর তোমাদের মুলাকাত নাই। আগে তো কত সালাম দিত, বুঝতো আমার দেখলেও বেটা ভেস্তুয়ারে দিবার ইয়ে গিয়া খালি মোটা মোটা মুরগির রান আনবো গিয়া মাথো না, তোমার আর কেউ নেই, এটা দুনিয়ার দেখরা না নিয়ম নিঃস্বার্থ মায়া করেন খেয়ে আল্লাহ হইলা একবার তুমি অসহায় আসলায় এক স্তর আসলায় হন্তনে তোমারে জোয়ানকে দিলাম, আরো স্তর নিলাম, এই জোয়ানকের বাদে তোমারে আরো স্তর নিলাম, লাঠি বর্দি আঠিরায় পেশাব করতে পারো না, মগলদরি আরো তিনজনে তুলে মারি দিলা কেউ উঠি যায়, এর বাদে তোমার খাম রয়েছে না শেষ, এর বাদে কিটা দম গেলে কি এর মাতুই না রয়েছে না শেষ। হো বুড়া বেটা মদিনা দেখলো রে ই তো দুনিয়ার মানুষ সারা স্বার্থ যার যে স্বার্থ, বউয়ে মা আমার জামাইরে মায়া করে তাইর স্বার্থে, বাপে ফুয়ায় বাপরে মায়া করে তার স্বার্থে, ফুড়িয়ে বাপরে মায়া করে তাইর স্বার্থে। থানবী সাহেব রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখছেন যে দুনিয়ার যত মানুষ আছেন সব স্বার্থভোগী, তুমি মরার মাঝে যতটাই খানবেন সকলটি স্বার্থভোগী, উড়িয়া খান্তি মারবে 15 দিন বাদে রোজা মারা, গতবার আমার বাবা সিএনজির খোর মরিয়া জিলাপি লইয়া গেছে, আল্লাহ এবার ভেঙে নিয়ে দিত, ও তোমার লাগে খান্দেন না জিলাপির খান্দেন খান্দেন ঠিক স্বার্থর খান্দা খান্দেন না খান্দেন না, ফুয়ে খান্দে আর সাসাই গিয়া মাতা তাইরা গাউটা কুড়াইয়া গিয়া মাতা তাইরা কয়ে বা আমার বাবা মরে গেছেন, আগে তো আমি সান্ডুলাই লাগান ঘুরাইতাম, রাত 12টার সময় আইলেও হইতাম আমার মাইয়ের টেবিলেও ভাত তুই চলিয়া, এখন বাবা মরছেন দিয়ে আমারে মারিয়া গেছেন, আমি কাজ করা লাগবো, রুজি করা লাগবো, গরু আমি এখানে দেওয়া লাগবো,
বাবা মরছেন নি আমারে মারিয়া গেছেন গিয়া হে খা লাগে কান্দে তোমার লাগি দি তে ছাড়াও তো দেখা যায় স্বার্থমুখী একমাত্র নিঃস্বার্থ মায়া সে হয়